বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখলে সবাইকে আমার সালাম। আমি আজকে আমার ঘরে মশলাটা বানাবো। এটা কারি পটার মিক্স মাদ্রাস। তো আমি বাসায় মশলা বানাই, ঘরের ভিতরেই বানাই। তো প্রায় সপ্তাহ কিনে আনি প্যাকেট। হয়তো জিরা মানে যদি আপনি এই মশলাটা ঘরে বানাইতে হয় তাহলে যদি আপনি 100 গ্রাম দিয়ে বানাইতে চান, ছোটো করে বানাইতে চান তো 100 গ্রাম জিরা, 100 গ্রাম ধনিয়া, 100 গ্রাম হলুদ, 100 গ্রাম কারি পাউডার মাদ্রাস, যেটা এটা আনতে হবে আপনি, মানে 100 গ্রামই আনতে হবে। আর যদি আপনি 1 কেজির বানাইতে তো 1 কেজি করে নিতে হইব সব কিছু, বুঝছেন। আর পাপরিকাটা একটু কম লাগবে আপনি যদি বানাইতে চান এইরকম। তো আমি হলুদ আনছি 400 গ্রাম, জিরা আনছি 400 গ্রাম, ধনিয়া আনছি 400 গ্রাম, কারি মাদ্রাস পাউডারটাও আনছি 400 গ্রাম। মানে এখানে মরিচ ডালই না, আমরা এই মশলাটা মাছও দিই, মাংস দিই। মানে এই মশলাটা আপনি একটাই, মানে যেন আপনি ধরেন একবারে হলুদের বয়ম নামাইলেন, জিরার বয়ম নামাইলেন, সব মশলার বয়ম নামান লাগতো না, আমরা একটা দিয়ে আপনার সব কিছু হইব। আর পাপরিকাটা আপনি কম দিবেন। আর পাপরিকাটা যদি আপনি 1 কেজি বানান তো পুরো প্যাকেটের 1 প্যাকেট আস্তা প্যাকেটটা ডালি দিবেন 100 গ্রাম। কারণ পাপরিকা কম দিন মশলার মাঝে। আপনি মিঠা যদি খাইতে চান তরকারির মাঝে তো পাপরিকা বেশি দিবেন, আর মিঠা না খাইতে চাইলে আপনি দিবেন না। মানে 400 গ্রাম আমি হলুদ ডালি দিছি, কারণ যদি পাপরিকাটা দেন বেশি তাহলে তরকারিটা মিঠা হয়ে যাবে কি কারিটা। তো আপনি মিঠা কম যদি মিঠা না খাইতে চান তাহলে পাপরিকাটা আপনি আন্দাজ মতো ডালবেন, 1 চামচ বা 2 চামচ 3 চামচ, যেটা আপনার বুঝা। তো আমি আবার জিরাটা ডালি দিলাম। এটা কিন্তু ভালোটা কি মিক্স করে আপনি বয়মা করে আপনি সব কিছু একটাই দিতে পারবেন, খিচুড়ি কোন যে কোনো জিনিসের মাঝে। এটা ধনিয়া ডালছি 1 চামচ, এক বা প্যাকেট ফুল। মানে এটা আপনি লেবেল সমান সমান ঢালতে হইব আপনি যদি মশলাটা বানাইতে চান। আমি এই ফুল গ্রাম ঢালছি, কারণ যত গ্রাম জিরা 400 গ্রাম, তো ধনিয়াও 400 গ্রাম, এগুলো মানে সমান লেভেল থাকতে হবে, খালি পাপরিকাটা একটু কম দিবা। তো বাংলাদেশে যদি আপনি বানাইতে চান তো বাংলাদেশে বানাইতে পারবেন না। হলুদ যদি আপনি কেজি যতটুকু বানান হিসাব করে বানাইবা, 200 গ্রাম হইলে 200 গ্রাম লইবেন। আর পাপরিকাটা তো বাজার থেকে কিনাই না, বাড়া গড় হুকাইয়া মেশিনে কুটাইতে পারবেন না। আমি এখানে আবার 3 চামচ দিছি পাপরিকাটা, বেশি দিলে আপনি যদি মানে 1 কেজি বানান তো পুরো প্যাকেটটা 150 গ্রাম দিতে হইব। কারণ মিঠা যদি আপনি কম খান, মানে পাপরিকাটা একটু মিঠা বানাইলে কারি পাউডারটা, কিন্তু আমি কম দিছি কারণ নর্মালি তাহলে আপনারা বোঝার জন্য আমি বুঝিয়ে গেছি। আমি এই মশলাটা ঘরেই বানাই, আমরা লন্ডনে সবাই ঘরে ঘরে এই মশলাটা ঘরেই বানায়, বাসাতেই বানায় আলায়। তো আমিও আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করব, ভালো লাগলে একটু লাইক করবা, সাপোর্ট করবা। আসলে আমি লন্ডন থাকি, আপনারা সবাই ভাববেন লন্ডন দিকে আমার আল্লাহ দিলে ভালো অবস্থা, সবাই দোয়ায় আছে। আমার হাজব্যান্ডও কাম করে, আমার বাবুরিও কাম করে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মাঝে একটা রিজনের লেগে আইছি। আসলে আমি একটা হাউস ওয়াইফ, বিকজ আমি কাজ করি না, কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়াতে আসছি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে। বিকজ আমি আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমার মার স্বপ্ন পুরাইতাম চাই না, আমি চাই আমার নিজের টাকা দিয়ে স্বপ্ন পুরাইতাম। যদি আপনারা একটু সাপোর্ট দিন আমার মায়ের এক স্বপ্ন পূরণ হইব। তো ওই জন্য আমি আসছি যেটা এই মিডিয়াতে, কারণ কেউ আমার সাপোর্ট করে না, বিকজ আমার বাচ্চা চিন্তা করে না, আমার হাজব্যান্ডও করে না, সবাই করে না। আমি আসলে ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করি, বিকজ আপনারা যদি ভালো লাগে আমার একটু সাপোর্ট করবা। কারণ আমারও বয়স হয়ে গেছে, কি সময় হয়ে গেছে। আমি হাজব্যান্ডের টাকা দিয়ে আমি চাইলে আমি আমার মারে করতে পারি, আমার টাকা দিয়ে আমি করতে আমার বাচ্চাদের টাকা দিয়ে করতে পারব, কিন্তু ওই যে একটা সেলফ রেসপেক্ট আছে না, আমার কাছে একটা সেলফ রেসপেক্ট আছে যে আমি আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমার বাচ্চাদের টাকা দিয়ে যদি আমি কিছু করি তো কোনো দিন না কোনো দিন হাজব্যান্ডে খোটা দিব। আমার মায়ের কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো পুরাইবার জন্য আমি আসলে এই সোশ্যাল মিডিয়াতে আসছি, লুকাইয়ে আমি আসলে ভিডিওগুলো করি। আপনারা যদি ভালো লাগে আমার একটু ছোটো বোন হিসেবে সাপোর্ট করবা, ভাই বোন কলারা। আর মানে এতটুকু আমার আর রিকোয়েস্ট করলাম আপনাদেরকে, কারণ আমি আসলে লন্ডনে থাকি, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার আছে, মানে আমার বাবারও আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের পার্সোনালিটি কিছু প্রবলেম আছে আমার মায়ের। তো আমার মা ছোটো বোন একটা আছে, আমিও তাদেরকে আর কি লুকাপড়া করতে, আমার কোনো ভাই বোন নাই, আমি একলাই খালি। তো আমার মা বোনটা আমি নিজে সেলফ রেসপেক্টে আমি চাই না অন্যের উপরে ডিপেন্ড করতাম। এর জন্য আমার বাচ্চাদের কোনো দিন খোটা দিত না আমার মারে, আর আমার হাজব্যান্ডে দিত না। আমার হাজব্যান্ড খুবই ভালো, আমার বাচ্চাদের খুবই ভালো, কিন্তু আমি আল্লাহর কাছে গিয়ে মরলে তো জবাব দিতেই বা আনসার দিতে, এই জন্যই আমি এগুলো করি। আপনারা ভালো লাগলে একটু